হ্যালো গাইস, অনেকে প্রশ্ন করেছে যে অনেক রকম প্রশ্ন যে তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো মানে পিঙ্কি। তো ভাই এমন এমন প্রশ্ন করেছে যেগুলো উত্তর দিয়ে দেবো, আর যেগুলো কঠিন সেগুলোই। তো আমাকে জিজ্ঞেস করেছে, মানে এটা পিঙ্কিকে জিজ্ঞেস করেছে, যে বলেছে যে বৌদি ভাইকে বলবে ভিডিওর মধ্যে যে তুমি ভালোবেসে বিয়ে করে খুশি না যদি দেখাশোনা করে বিয়ে করতে সেটা তো খুশি হতো, কোনটা বলো? অবশ্যই ভালোবেসে বিয়ে করে খুশি। বাড়ি থেকে হয়তো বিয়ে ঠিক করলে যেটা খুশিটা পেতাম তার থেকে তোমার দাদাভাইকে নিজের মনের মানুষ হিসাবে পেয়েছি, ভালোবেসে বিয়ে করেছি, এতদিনের সম্পর্ক ছিল, অবশ্যই অনেক অনেক খুশি। আর এরকম একটা ফ্যামিলিও ও আমাকে দিয়েছে, সেটা তো আমি অনেক খুশি। আচ্ছা, অনেকেই নাকি বলছে যে আমাদের টিকটক থাকাকালীন প্রেম হয়েছে না টিকটক থাকাকালীন আগে প্রেম হয়েছে, কোনটা? টিকটক থাকাকালীন আগে আগে প্রেম হয়েছে। আমাদের টিকটকের আগেই হ্যাঁ, প্রেম, দু আগেই প্রেম হাজার হয়েছে। ষোলো 2016 থেকে। টিকটক তখন ছিল, কিন্তু আমি 2017 শেষ থেকে ভিডিও বানাতে আরম্ভ করেছিলাম টিকটকে। হ্যাঁ, আহ, ওটাই। আর অনেকে জিজ্ঞেস করছে যে দিদি ভাইয়ের কোনো পার্সোনাল চ্যানেল আছে কিনা, যেহেতু তোমার জন্য ভিডিও বানাই না। তো বলো। হ্যাঁ, আমার একটা ইউটিউবে পার্সোনাল চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে রিভানা উইথ মম। তোমরা সার্চ করলে দেখতে পাবে। আর অনেকেই নাকি বলে যে তুমি মাঝে মধ্যে কেন বৌদিকে ভিডিওতে নাও, বৌদিকে কি পছন্দ নয়? দেখো ভাই, আর আমি বলে দিই, পছন্দ পছন্দ বলে তো ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সে পছন্দ করে না যে আমি বারবার ওর সব প্ল্যাটফর্মে ঘুরে বেড়াই। সে পছন্দ করে যে আমি যেন ইউটিউবে থাকি, ইউটিউবে একটা নিজের ইউটিউবটা এক ধরনের কি বলো দেখিনি, ওটা হচ্ছে তোমার হচ্ছে নিজস্ব বিজনেস। ফেসবুকেও কি হয়, ফেসবুকে অনেক ক্ষেত্রে অনেক রকম গাইডলাইন্সের কারণে ফেসবুক চ্যানেল ডিলিট হয়ে যায়। এখানে অনেক রকম স্ট্রাইক থাকলেও কিন্তু সুযোগ দেয় থাকার। তো সেই জন্য আমিও ওকে বলেছি যে তুমি ইউটিউবেই থাকো, আদার্স প্ল্যাটফর্ম যাওয়ার দরকার নেই। তোমার কি পছন্দ অন্য জায়গায় যাওয়া? না, 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 তোমাদের দাদাভাই যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। আমিও চাই না অন্য জায়গায় মানে কোনো কিছু কাজ করি, সেটা আমার পছন্দ নয়। একজন লিখেছে যে দিদি ভাইয়ের ভিডিও আমি দেখি, তো ওর কোয়ালিটিটা অতটা ভালো না, তো আমি ওকে ফোন কিনে দিইনি, কেন জিজ্ঞেস করে দেখো। তোমাদের দাদাভাই না আমাকে সব জিনিসেই বলে যে চলো বাইরে কোথাও ঘুরতে যাই বা হচ্ছে ভালো দামি ফোন নাও, তোমাদের দাদাভাই বলে। কিন্তু আমি কি বলি বলো তো, যে আমার যখন চলে যাচ্ছে জিনিসটা হয়ে যাক, পরে তখন নেবো, এরকম বলে। ওই আর জন্যই নিইনি। আর আমি ওকে কিনে দিইনি কেন, আমি বলেছিলাম যে তুমি তোমার নিজের ভিডিও বানিয়ে আর্নিং এর টাকায় কিনবে। আর্নিং হচ্ছে, কিন্তু কিনে না, ও চলে যাচ্ছে। চলে যাচ্ছে ওই আর কি। আহ, তোমরা কত টাকা ইনকাম করো? ভাই ওটা বলতে পারবো না, তবে এটুকু বলবো যে চলে যায়, সংসার চালানোর মধ্যে চলে যায়। তবে এটা ভেবো না হ্যাঁ। যে এইসব জিনিস চলে গেলে আমরা খেতে পাবো না। ভাই আমি একটা কাজ করি, কাজের ফাঁকে করি, আর এই ওর সংসার চলে, সংসার ভালোভাবে কাজ করে। আমার মা আছে, আমার মা বাবা কোনোদিনই বাধা দেয় না এসবের ক্ষেত্রে। একদমই তাই। আমরা হ্যাপি, ভালো আছি, সুখে সংসার আছে। তোমরা ভাই বোন? আহ, কাকে বলেছে এটা? এটা আমাকে বলেছে। ও, বলো। আমরা দু ভাই, মা বাবা, এখন ওয়াইফ, আমার মেয়ে আছে। আর আমার কাকা জ্যাঠারা সবাই আছে, এখন পর্যন্ত কাকা জ্যাঠা দাদু সবাই ভালোভাবে সুস্থ, সবাই ঠিক আছে। আমার কাকা জ্যাঠার মেয়েরা আছে আমার, তারাও বোন আমাকে খুব ভালোবাসে, সেই বোনেরাও আমাকে খুব ভালোবাসে, আমি তাদের খুব ভালোবাসি, সবাই হ্যাপি আছে। দিদি ভাই কি বাপের বাড়ি যায়? হ্যাঁ, যাই। কত বছর বয়স ছিল? কত বছরে? আমাদের বিয়ের 4 বছর পর মেনে নিয়েছে। মোটামুটি এখন 2 বছর 3 বছর যাওয়া আসা হচ্ছে আর কি। দিদি ভাই নাচতে পারে? মোটামুটি, খুব একটা নাই। উম, তোমার মেয়ে খুব গোলুমলু? হ্যাঁ, আমার মেয়েকে এই সাজিয়ে রাখে, সবসময় গোলুমলু করে রাখে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেও ভালো থাকবে, আর মানুষ যাতে তাকে পছন্দ করে যে ভালো। কারণ ছেলে মেয়ে যত পরিষ্কার থাকবে, তার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ডটা তত ভালো জানার চেষ্টা হবে, এটা কিন্তু ঠিক কথা। আমার মেয়ে তবে মোটার জন্য অনেকে বলে আমার মেয়েকে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, সেটা আমি চলো পরে বলছি, আগে ভালো ভালো কমেন্ট গুলো আমি বলে উত্তর দিয়ে দিই। গাড়ি করে দিদিভাইকে কোথায় ঘুরতে নিয়ে গেছিলে প্রথম? আমার দিদির বাড়ি, ননদের বাড়ি, বড় ননদের বাড়ি। যখন গাড়িটা প্রথম নিয়ে আসে তখন আমরা প্রথমেই আমার বড় ননদের বাচ্চা হয়, তো বাড়িতে নিয়ে এসে তাকে চলে এসেছিল বর্ধমান, সেখানেই আমরা গিয়েছিলাম না। সেটাই প্রথম আমাদের গাড়িতে চাপা। তো চলো, এতগুলি প্রশ্ন আমি বেছে নিয়েছিলাম যেগুলো আমার সুবিধা মতো, বাকিগুলো বাছিনি, বাকিগুলো অনেক রকম প্রশ্ন ছিল। নেগেটিভ ছিল বেশিরভাগ, আমরা সেগুলো ইগনোর করে দিয়েছি। নেগেটিভ থাকে। আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে 100টা ভালো কমেন্ট থাকলে তার মধ্যে তুমি খুঁজার চেষ্টা করে দেখবে 50টা বেরিয়ে গেছে, মানে হাফ হাফ ভালো খারাপ লোক থাকে। সেই জন্য আমরা ইগনোর করে বেরিয়ে যাই। দেখো একটা কথা বলি, হ্যাঁ একটা কথা বলে দিই, আমি কেন মেয়েদের নিয়ে ভিডিও বানাই, অনেকে আমার ভিডিওতে মানে কমেন্ট করে যে দাদা বৌদি ভাই কিছু বলে না। আচ্ছা, তোমাদের মধ্যে কি ঝগড়া হয়? বলো। আমাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি। তো আমাদের বিয়ে প্রায় 6 বছর হতে যাচ্ছে, এখনো 6 বছর পুরোপুরি হয়নি গো।
তো 6 বছরে আমাদের কখনো সেই রকম রিলেশন আমাদের যায়নি, ওই রকম ভাবে মানে ঝগড়াঝাটি এরকম অশান্তি কখনো হয়নি। তো জানি না ভবিষ্যতে আগামী যে 60 বছর বা 70 বছর যতদিনই বাঁচি না কেন হবে নাকি আমি বলতে পারছি না, কিন্তু এখন আর পর্যন্ত ওই যে হয়নি। অনেকে বলে যে মেয়েদের নিয়ে ভিডিও বানাচ্ছো টাকা ইনকাম করার জন্য। না না, একদমই নয়। তোমাদের যদি দাদা ভাই একটা সেটাই খুব হতো, ভালো দেখো কাজ করে, যেটা হচ্ছে আমি এর আগে থেকে আমি সোশ্যাল ভিডিও এরকম বানাতাম, তখন টাকা হ্যাঁ কিন্তু হ্যাঁ পাইনি। টিকটকে যখন ছিলাম তখন মেয়েদের নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে আমারও মেয়ে, ভালো খারাপ ভালো অধিকার সবার আছে। আমি বলছি অবশ্যই। টাকা এখন পাচ্ছি, সেটা স্বাভাবিকভাবে সেটা তো তোমাদের জন্য, তোমরা ভিডিও দেখছো, ভিউজ হচ্ছে, টাকা পাচ্ছি। আর সমাজকে তাছাড়া একটা ভালো বার্তা দিচ্ছে তোমাদের দাদা ভাই, আমি এটাই সেইভাবেই অনেক। আমি ভিডিও বানাতাম, এখন টাকা পাচ্ছি, তোমরা দেখছো, ভালোবাসছো সেই জন্য। কিন্তু তখন তো টাকা পেতাম না, আমি তখনও একই বার্তা দিতাম, বাস এইটুকুই। এবার দেখো, ভিউজ হলে লাইক হলে তোমরা তো জানো টাকা পাওয়া যায়, সেইভাবে টাকা পাচ্ছি। আর এসব জিনিস কথাবার্তা সোশ্যাল ভাবে না বলবো তার কবে বলবো? এটাই তো, যতদিন চলছে তোমরা পাশে আছো ততদিনই চলবে, যখন চলবে না তোমরাও থাকবে না, হয়তো আমিও হারিয়ে যাবো, বাস এটুকু। তো চলো, আর নেক্সট টাইম কখনো কি প্রশ্ন করবো, আমি তো কোনোদিন একে হুম আনি না হুম। আমার ভিডিওর মধ্যে। তো এর পরে হয়তো কখনো আনার চেষ্টা করবো যদি তোমরা চাও। আর এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এই যে রিভানা উইথ মম, বুঝতে পারছো? টাটা।